তুমি জানো না আমি কোনোদিন হরি নাম করি না, কৃষ্ণ নাম করি না। এই যে আমার দিকে দেখাও, জানো তো কোনোদিন হরি নাম করি না, কৃষ্ণ নাম করি না। হরি নাম কোনোদিন কর্ণে শুনি না। শোনো, আজ থেকে কোনোদিন আমার ঘরে এই নাম তুমি করবে না। ও মায়েরা ভালো করে দেখো, বলছে আজ থেকে কোনোদিনও যদি তুমি এই নাম করো তাহলে চিরদিনের মতো তোমাকে আমি পরিত্যাগ করব। মহাজন বললেন, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে তুমি চেও না, যার মুখ দেখিলে তুমি হরি যাবে ভুলে তার কাছে তুমি যেও না। ও মাইরা, যার মুখ দেখিলে হরি যাবে ভুলে তার মুখপানে চেও না, আর যার মুখপানে তাকালে হরি যাবে ভুলে তার কাছে তুমি যেও না। তাহলে লক্ষ্য করুন মা, পদ্মাবতী আজকে অঝর নয়নে তার বক্ষটা ভেসে যাচ্ছে। তবে মাইরা, স্বামী বকাবকি করেছে বলে কিন্তু আজকে পদ্মাবতীর চোখে জল নয়। তাহলে জল কোন কারণে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে। জীবনে যেদিন থেকে জ্ঞান হয়েছে সেই দিন থেকে গোবিন্দকে সেবা না দিয়ে নিজে কোনো দিন সেবা পাইনি, গোবিন্দকে জল না দিয়ে নিজে কোনো দিন জল পান করিনি। আর এমন একটা স্বামী আমার কপালে দিয়েছে যে হরিনাম করে না। লক্ষ্য করুন মায়েরা, বলছে যারা সাধন ভজনের পথে যেতে চায় তাদেরকে কখনো বাধা দিতে নেই মা। হ্যাঁ, যারা কৃষ্ণ ভজন করে, যারা সাধন ভজন করে তাদেরকে বাধা দিতে নেই। তা লক্ষ্য করুন, পদ্মাবতীর আজকে অধর নয়নে বক্ষটা ভেসে যাচ্ছে। ও মা, কাঁদতে কাঁদতে আজকে পদ্মাবতী হঠাৎ গোবিন্দকে স্মরণ করে বলছে, ও বুঝতে পেরেছি তুমি আমাকে পরীক্ষা করছো। মায়ের আমি আগে বললাম, দেখবেন স্বর্ণকর, ধরুন আপনাদের কাছে একটা গহনা আছে, অনেক পুরাতন হয়ে গেছে, আপনারা মনে মনে ভাবছেন নতুন করে গড়াবো। তাহলে মায়েরা, ওই গহনাটা নতুন করে গড়িয়ে অন্য কিছু বানাতে গেলে দেখবেন আগে ওই গহনাটাকে পরীক্ষা করবে। কি করবে? হ্যাঁ, এর মধ্যে কতটা পরিমাণে সোনা আছে আর কতটা পরিমাণে খাদ আছে। তাহলে মায়েরা, স্বর্ণকর যদি সোনাকে পরীক্ষা করতে পারে, দুটো জিনিসকে আলাদা করতে পারে, কতটা পরিমাণে সোনা আছে কতটা পরিমাণে খাদ আছে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কি গো ভক্তকে পরীক্ষা করবে না? হ্যাঁ, তাহলে এই জায়গাটা ভাবতে হবে। পদ্মাবতী বলছে, ও বুঝেছি তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো, তবে শুনে রাখো দয়াময়, তুমি যদি মনে করো তুমি আমাকে পরীক্ষা করবে, এই পরীক্ষায় ভক্তের হবে জয় আর এই পরীক্ষায় ভগবানের হবে পরাজয়। আচ্ছা আমার মায়েরা, এই যে ও মায়েরা, চম্বুক দেখেছেন? চম্বুক, চম্বুক দেখেছেন তো? আচ্ছা বলুন তো মা, চম্বুকটা যদি লোহার পাশে ধরা হয় কি হবে? আকর্ষণ করবে। এবার যদি ওই চম্বুকটা লোহাকে আকর্ষণ না করে তাহলে কেউ তাকে চম্বুক বলবে? বলবে না। পরশমণি কোনোদিন চোখে দেখিনি কিন্তু শুনেছি, পরশমণির পরশ করালে লোহা নাকি সোনা হয়ে যায়। আচ্ছা, পরশমণির পরশ পেয়ে যদি লোহা সোনা না হয় তাহলে তাকে কেউ পরশমণি বলবে? বলবে না। আর সতী নারী হয়ে যদি একটা অসৎ পুরুষকে সৎ না করতে পারি তাহলে আমি কেমন সতী? ভক্ত হয়ে যদি ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি তাহলে আমি কেমন ভক্ত? বলে তুমি যদি মনে করো আমাকে পরীক্ষা করবে, এই পরীক্ষায় ভক্তের হবে জয় আর ভগবানের হবে পরাজয়। ও মায়েরা, এই বলে পদ্মাবতী বিছানায় গিয়ে কাঁদতে কাঁদতে কি করেছে? ঘুমিয়ে পড়েছে। আর দেখবেন যেই না পদ্মাবতী ঘুমিয়ে পড়েছে, কে যেন বলছে, পদ্মা কাঁদলে হবে না, তোমার স্বামী যেটা ভালোবাসে তুমি সেটা দিয়ে সাধন ভজনের পথে আনো। ও মায়েরা, কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে না ভজে কি রে দাদা সে বড় ফতুর। আহা, লক্ষ্য করুন, কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ও মায়েরা, এই পদ্মাবতী কি করেছে, এই কথাটা তার মাথায় রয়ে গেছে, স্বামী যেটা ভালোবাসে সেটা দিয়ে সাধন ভজন করাও। কিন্তু পদ্মাবতী তো জানে আমার স্বামী ডাকাত। ও মায়েরা, যারা চোর ডাকাত হয় তাদের কোথায় লোভ থাকে? টাকা পয়সা, সোনা দানা। পদ্মাবতী এই কথাটা মাথায় রেখে সুন্দর করে সকালবেলায় বাড়ির কর্ম করে, ও মায়েরা, সুন্দর করে শাক সবজি রান্না বান্না করেছে, রেখে দিয়ে স্বামী কাজে গেছে। আর পদ্মাবতী বলছে দুপুরবেলা হয় হব হব ভাব, যাই আগে জলটা নিয়ে আসি তারপরে স্বামী এলে সেবা দেবো। ও মা, যেই না কাকে কলস নিয়ে জল আনতে গেছে। আচ্ছা মায়েরা, আপনাদের এই দিকে এখন কি কলসে আছে? সব বোতল গো বোতল, সব বোতল হয়ে গেছে। তা লক্ষ্য করুন,
মায়েরা দেখবেন আগে কিন্তু মাটির কলসি ছিল, এখন অনেক গ্রামে আছে কিছু কিছু জায়গায়, এখন আর আপনাদের এদিকে নেই, কিন্তু অনেক গ্রাম সাইডে এখনও আছে মাটির কলসি। তো পদ্মাবতী কী করেছে, কাঁখে কলসি নিয়ে জল আনতে গেছে। এখন তো অনেক উন্নত হয়ে গেছে, বাড়িতে বাড়িতে কল চলে গেছে। হ্যাঁ, এখন মায়েদের অনেক কষ্ট, কলে গিয়ে জল আনতে পারবে না, তার জন্য 20-25 টাকা দিলেই বাড়িতে বয়ে এসে জল দিয়ে যাবে। কি মায়েরা, তাহলে লক্ষ্য করুন, আমরা এমন কলিহত জীব, আমরা কষ্ট করতে ভুলে গেছি। শিল নোড়াতে বাটনা বেটে বেটে আমাদের হাত ছেড়ে যায়, কিন্তু মা এখনকার দিনে মানে আমরা এসেছি, আর কষ্ট করা যাবে না। তার জন্য কি উঠেছে, হ্যাঁ ও সর্বনাশ, শুধু কারেন্টে জ্যাকটা দাও, বোর্ডেতে সুইচটা মারো, কি হবে, একেবারে মিহি হয়ে বাহির হয়ে আসবে। তাহলে মায়েরা আমরা কলিহত জীব, আমরা কষ্ট করতে ভুলে গেছি, কষ্টের মর্মই আমরা বুঝি না। তা দিন দিন আমাদের দেশ উন্নত হচ্ছে আর সব কিছু যুগ পাল্টে যাচ্ছে। তা লক্ষ্য করুন, পদ্মাবতী কাকে কলস নিয়ে জল আনতে গেছে। তবে আগেকার দিনে কিন্তু একটা কলে অনেক দূর দূর থেকে জল আনতে আসতো, কি আসতো না মা? এখন দেখুন কলে জল আনতে এসেছে। আর আমার মায়েদের কথা কি বলবো, মায়েরা যদি এক জায়গায় ও দিদি, ও দিদি, কারা কারা শাশুড়ি হয়েছে গো, শাশুড়ি হয়েছে? ও দিদি, দিদি বলো, জামাই বছর কি ঝাপাং শাড়ি দিল নাকি? হ্যাঁ গো দিদি, একটা ঝাপাং শাড়ি পেয়েছি। আরে বাহ, মায়েরা লক্ষ্য করুন, এই যে গল্প আরম্ভ হয়ে গেল, কিন্তু আমি আগে বললাম মা, যার যেমন ভাব তার তেমনই লাভ। এই পদ্মাবতী কাকে কলস নিয়ে জল আনতে এসে বলছে, ও দিদি, দিদি বলো না গো, কোথায় হরিনাম হচ্ছে? দেখুন মায়েরা একটু লক্ষ্য করুন তো মা, হাতে আমাদের কটা আঙুল আছে? 5টা। বলুন তো, হাতের 5টা আঙুল সমান হয়? সমান হয় না। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, এই সমাজে কিন্তু 5টা মানুষও সমান হয় না। কেউ কেউ বলছে, এই পদ্মা, তোর স্বামী ডাকাত, কোনোদিন হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, হরিনাম শোনে না, কৃষ্ণ নাম শোনে না, তুই এসেছিস কোথায় হরিনাম হচ্ছে জানতে? দেখুন মায়েরা, দেখবেন আমার মায়েদের কিন্তু একটা গুণ আছে, আমার মায়েদের একটা বিশেষ করে একটা ভালো গুণ আছে। গুণটা কি? দেখবেন স্বামী যত অন্যায় করুক সহ্য করা যায়, কিন্তু স্বামীর বদনাম সহ্য করা যায় কি গো মায়েরা? স্বামী 1000টা অন্যায় করুক, মায়েরা মেনে নেবে। সংসার করতে গেলে হাঁড়ি কুড়ি এক জায়গায় থাকলে কি হয়, কি হয় মা? হ্যাঁ, ঠোকাঠুকি হয়। তাহলে স্বামী যত অন্যায় করুক সহ্য করা যায়, কিন্তু মায়েরা স্বামীর বদনাম কিন্তু কেউ সহ্য করতে পারবে না। আর পদ্মাবতীর ভাবটা দেখুন মা, বলে দিদি তোমরা এমন করে বলো না গো, তোমরা যে বারবার করে বলছো আমার স্বামী ডাকাত, আমার স্বামী ডাকাত, এই কথাটা শুনতে যে বড় খারাপ লাগে, তোমরা এমন করে বলো না। শোনো দিদি, আমার স্বামী কিন্তু ডাকাত হতো না। কেন হয়েছে জানো? কেউ যায় স্বভাবে আর কেউ যায় অভাবে। আমার স্বামীকে কেউ যদি একদিনের জন্য 2টো অর্থ দিয়ে তার হাতে হাত বাড়িয়ে সাহায্য করত, পাশে দাঁড়িয়ে কেউ সহানুভূতি দিত, আর যাই হোক আমার স্বামী কখনো ডাকাত হতো না। তবে দিদি, এই যে বারবার করে বলছো আমার স্বামী ডাকাত, তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে যাই। ও মায়েরা, এই পৃথিবীতে যখন আমরা কেউ জন্ম নিয়ে এসেছিলাম, তখন কেউ ডাকাত হয়ে এসেছিলাম? এই পৃথিবীতে যখন জন্ম নিয়ে এসেছিলাম, তখন কি কেউ সাধু সন্ন্যাসী হয়ে এসেছিলাম? না। বলে শোনো দিদি, এই সমাজ, এই পরিবেশ, যেমন সমাজে মানুষ হয়েছে, যেমন পরিবেশে মানুষ হয়েছে, আমার স্বামী ঠিক তেমনিভাবে গড়ে উঠেছে। তবে শোনো, আমার স্বামীকে যদি কেউ একটু ভালোবাসতো, সাহায্য করতো, আমার স্বামী কখনো ডাকাত হতো না। তবে শোনো, তোমাদের কাছে কথা দিয়ে গেলাম, আমার স্বামী একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবেই হবে। এই বলে যেই না কলসে ভর্তি করে নিয়ে আসছে, পিছন থেকে একজন ডেকে বলছে, পদ্মা কাঁদিস না। ওদের মধ্যে একজন বলল, পদ্মা কাঁদিস না, শোন ভালো করে শোন, কলসিটা রাখ, ভালো করে শুনে যা। বলো দিদি। বলে শোন পদ্মা, তুই হরিনাম শুনতে চাস? বলে হ্যাঁ। ওরে হতভাগী, 2-4 দিন আগে আসবি তো, ওই জমিদার বাবুর বাড়িতে তো 5 দিন হরিনাম হয়ে গেছে। ওমা, পদ্মাবতীকে বলছে আমাদের পাড়ায় যে জমিদার বাবু আছে তার বাড়িতে 5 দিন হরিনাম হয়ে গেছে। তবে পদ্মা, শুনলাম 5 দিন ভাগবত পাঠ হবে, পারলে 2 স্বামী স্ত্রী যাস, আর না পারলে একা একা যাস। মায়েরা, এই কথাটা শুনে আজকে পদ্মাবতী কলসি পূর্ণ জল নিয়ে আজকে নিজের ঘরে ফিরছে। আর যেই না নিজের ঘরে ফিরছে মা, সুন্দর করে কাঠের কলসি রেখেছে, ওদিকে স্বামী কাজে থেকে চলে এসেছে মা। হ্যাঁ, কর্ম সেরে যেই না বাড়িতে এসেছে, সুন্দর করে স্নান করে মনে মনে গোবিন্দকে স্মরণ করে আজকে পদ্মাবতী কী করেছে, স্বামীকে সেবা দিতে বসেছে। ও মায়েরা লক্ষ্য করুন, সুন্দর করে অন্ন বেড়ে সুন্দর করে আসন পেতে দিয়েছে। বলে স্বামী বলো সেবাই বসো। ও মায়েরা,
সেবা করতে বসেছে, আর যেই না মাধব সবে সেবা করতে যাবে পদ্মাবতী স্বামীর কাছে সরে গেছে। ও মায়েরা, স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী একটা কথা বলবো। ডাকাত মাধব মনে মনে ভাবছে, কালকেও তো এইরকম খেতে দিয়ে হরিনাম করেছিল, আজকে যদি হরিনাম করে চালাকি পাতা। এই যে একটা কথা বলবো। ও মায়েরা, যেই বলেছে একটা কথা বলবো, ডাকাত মাধব মনে মনে ভাবছে, যা ভেবেছি ঠিক তাই, হরিনামই করবে। পদ্মা, কি হয়েছে বলো। বলে, স্বামী একটা কথা বলবো। ওমার যেই বারবার বলছে একটা কথা বলবো কথা বলবো কথা বলবো, ওমার ডাকাত মাধব বলে, শোনো, যা বলবে বলো, হরিনাম বাদ দিয়ে বলো। বলে, যা বলবে বলো, কি বাদ দিয়ে? হরিনাম বাদ দিয়ে বলো। ও মায়েরা, কথাটা এরকম ছোট হতে পারে কিন্তু আকারটা অনেক বড় গো মা, একটু বুঝতে হবে। হরিনাম, হরিনাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নামে তো হরি নামে গো। হ্যাঁ, ও মায়েরা, পিঠে নয় দু চার ঘা পড়বে, তারপরে পড়ুক। পিঠে যদি দু চার ঘা মারে তা তো সহ্য করা যাবে, কিন্তু হরিনাম তো করবে। লক্ষ্য করুন, স্বামী একটা কথা বলবো, আরে বললাম তো যা বলবি বলো, হরিনাম বাদ দিয়ে বল। পদ্মাবতী বলে, দেখেছো আমার স্বামী কত বড় কথা বলবো, যা বলবে বলো, হরি নাম বাদ দিয়ে বলো। হরি নাম, হরি নামে তো হরি নামে। ও মায়েরা, লক্ষ্য করুন, এইবার পদ্মাবতী বলছে, স্বামী তুমি ধনী হতে চাও? আচ্ছা বলুন তো, কে না আমরা ধনী হতে চাই? কি গো, চাই তো? আপনারা চান ধনী হতে? চান না? সত্যি করে বলুন, চান কি না? আমরাও চাই, সবাই ধনী হতে চায়। পদ্মাবতী বলছে, স্বামী তুমি ধনী হতে চাও? বলে, ধনী হতে চাই মানে? ও পদ্মা, বলো কি? আরে ধনী হতে চাই বলেই তো দিনের পর দিন জীবনটা হাতের মুঠোই করে আমি ডাকাতি করে বেড়াই। বলে, স্বামী বলো, আজ আমি তোমার এমন একটা ধনের সন্ধান দেব না, তুমি যদি 20 বছর পায়ের উপরে পা তুলে আয়েশ করে বসে বসে খাও, এই ধন তুমি ফোরাতে পারবে না। ও পদ্মা, একবার বুকে এসো না। ও মায়েরা, ডাকাত মাধব বলে, পদ্মা আমি এত বছর ধরে ডাকাতি করছি, যে ধনের সন্ধান আমি পাইনি তুমি পেলে কোথায়? বলে, এই জন্য বলি, দিয়ালেরও, আমার দিয়ালেরও কান আছে। আচ্ছা মায়েরা, আপনাদের যে ভালো হবে, আপনাদের যে একটা ভালো খবর আসবে, দেখবেন পাশের বাড়ির লোকজন কিন্তু তারা কিন্তু সহ্য করতে পারবে না, মানে আপনাদের ভালো পাশের লোকজন কেউ চাইবে না। বলে, স্বামী শোনো, দিয়ালেরও কান আছে, আমি তোমার স্ত্রী, আমি তোমার ভালো চাইবো, তুমি আমার স্বামী, তুমি আমার ভালো চাইবে, কিন্তু অন্য কেউ চাইবে না। তাই ঝগড়াঝাটি না করে ভালো করে শোনো। দেখবেন বাবা, এক জায়গায় 5টা মানুষ বসে সমস্যা সমাধান করা যায়, কিন্তু মারপিট ঝগড়া করে সমস্যা সমাধান হয়? আর তো মারপিট ঝগড়া বেঁধে যাবে। এই যে মায়েরা ভালো করে শুনুন, পদ্মাবতী বলছে, স্বামী ধনী হতে চাও? বলে, হ্যাঁ। বলে, যদি তুমি ধনী হতে চাও তাহলে যেতে হবে তোমাকে ভাগবত পাঠতলায়। আবার সেই ভাগবত? আরে ভাগবত মানে সেও তো হরিনাম। বলে, এই জন্য বলি, সব সময় রেগে গেলে হয় না, কারণ মানুষের মনে রাগ অভিমান থাকা ভালো, কিন্তু রাগারাগি করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। ও মায়েরা, বুঝে সুঝে রাগারাগি না করলে কি হয় জানেন তো? এই জন্যে তো সংসারে এত অশান্তি হয়। কি গো, হয় না? বলে, স্বামী বলো, এই এক্ষুনি দেখে এলাম। কি দেখলে? বলে, জমিদার বাবুর বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। আচ্ছা, তা জমিদার বাবু মানে বুঝতে পারছেন তো মায়েরা? জমিদার বাবু মানে তার বিশাল সম্পত্তি, অনেক টাকা পয়সা আছে। এই যে ওই জমিদার বাবুর বাড়ি দেখিলাম, বড় বড় বাড়ির বউ, তাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, আর ডাকাত নামে যার নাম আছে না তোমার? ও মায়েরা, ডাকাত মাধব বলে, না হয় ভাগবত পাঠতলায় যাব, কিন্তু টিপটা তো ভালো পেয়েছি। হরি বল। ও পদ্মা, তার 2-4টে বস্তা দাও দেখি। একটা তো বেশ ভালোই বস্তা আছে, বড়, অনেক বড় চালের বস্তা। চলো। ও পদ্মা, যাবো? বলে, স্বামী যাচ্ছ যাও, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বলি, এই এখনই দেখে এলাম, জমিদার বাবুর বাড়িতে চারিদিকে তো ঘেরা, সামনে একটা দরজা আছে, ওই দরজার সামনে 2জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকে বলা হয় লাঠিয়াল। যারা হরিনাম করে তাদের যেতে দেয়, আর যারা হরিনাম করে না লাঠির বাড়ি মারতে মারতে দূর করে তাড়িয়ে দেয়। ডাকাত মাধব বলে, তাহলে বোধ হয় আর যাওয়া হবে না। এই না না, বাস্তা নাও। এই যে দিলে তো, পিছন থেকে ডেকে বাঁধা। ও পদ্মা, আমি তো হরিনাম জানি না, তাহলে যাবো কি করে? ও মায়েরা, আচ্ছা পদ্মা, সত্যি হরিনাম জানলে যেতে পারবো? না হয় একটু হরিনাম করব, কিন্তু টিপটা তো মন্দ নয়। হ্যাঁ, 20 বছরও সর্বনাশ।
অনেক সোনা দানা পাবো। পদ্মা, ও পদ্মা, তুমি তো হরিনাম জানো, একটু শেখাতে পারবে? শেখাবে? ও মায়েরা, পদ্মাবতী বলে শেখাবো মানে তুমি শিখবে? বলে হ্যাঁ। মায়েরা দুটো হাত উপরে, জপে যাও নামের মালা। স্বামী আমার সাথে ভালো করে বলো। বলে হ্যাঁ বলো। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। মায়েরা, এই জগতে যত মন্ত্র আছে দেখবেন, বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা করছেন বা যে কোনো পূজা আপনারা করছেন, দেখবেন ঠাকুর মশাইকে আনা হয়, মন্ত্র পড়ে। দেখবেন এই জগতে যত মন্ত্র আছে তাকে শুধু মন্ত্র বলে, কিন্তু 16 নাম 32 অক্ষর, একে কি বলে? মহামন্ত্র। দেখবেন যারা মহামন্ত্র জপ করে তাদের কিন্তু অন্য কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। তাই দেখুন পদ্মাবতী বলছে, স্বামী আমার সাথে বলো। কি বলবো? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপি যাও নামের মালা, জপি যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নামে যে বা ভজে মনোরসনা নাই, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাবা জীবন রসনা, কামনা বাসনা তাদের দূরে চলে যায়। এই নামে যে বা ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাবা জি মনোরসনা, কামনা বাসনা তাদের দূরে চলে যায়। হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুসূরী, হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুসূরী, হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুসূরী, হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুসূরী। গদ গদ হৃদয় মাঝে, গদ গদ হৃদয় মাঝে, গদ গদ হৃদয় মাঝে, গদ গদ হৃদয় মাঝে, গদ গদ হৃদয় মাঝে। পদ্মা, তাহলে বস্তাটা আবার দাও। এই যে মায়েরা ভালো করে দেখুন, সুন্দর করে বস্তাখানা নিয়েছে, নিয়ে আজকে যাচ্ছে। কোথায় যাচ্ছে মা? ভাগবত পাঠতলায়। দেখুন এবার যেই না ওই জমিদার বাবুর বাড়িতে ভাগবত পাঠতলায় যাচ্ছে। ও মায়েরা, এই যে আপনারা এত ঘিরে ঘিরে বসেছেন, গাড়ি ঘোড়া যেতে পারছে না যে, জয় রাধে, লক্ষ্য করুন আপনাদের বলছি না মায়েরা, এই যে আপনারা এত ভক্তরা বসেছেন, ডাকাত মাধব তো বসার জায়গা খুঁজে পাচ্ছে না, তা বসবে কোথায়? ভাগবত পাঠতলায় এত ভক্ত হয়েছে, ডাকাত মাধব জায়গায় খুঁজে পাচ্ছে না, বসবে কোথায়? মনে মনে ভাবছে যাই সামনের দিকে এগিয়ে যাই, জায়গা পেলেও পেতে পারি। ওমা একেবারে সবার সামনে এসে বসেছে। এখন এক বুড়িমাই ডাকাত মাধবকে দেখতে পেয়েছে। বুড়িমা তো দেখতে পেয়ে ঠক ঠক করে কাঁপছে, বলে এ বেটার দিয়ে বিশ্বাস নেই। তা বুড়িমা যখন ঠক ঠক করে কাঁপছে, পাশের জন বলে ও বুড়িমা কাঁপো কেন, কি হলো তোমার? কি কোনো রোগ হলো নাকি? একবার পিছনে তাকিয়ে দেখ বাবা। বলে রোগ হলো, তাকিয়ে দেখ কে বসে আছে। যেই দেখেছে ডাকাত মাধব, সকলে তো চেঁচামেচি করছে। বলে বুড়িমা এখন করি কি? বলে এক কাজ কর, চেঁচামেচি করিস না, একজন একজন করে বেরিয়ে সব চলে যাও। ও মায়েরা, একজন একজন করে বেরোতে বেরোতে পুরো ভাগবত পাঠতলায় ফাঁকা হয়ে গেছে। দুজন বসে আছে। দুজনকে মা, একটা হচ্ছে ডাকাত মাধব আর একটা কে ভাগবত পাঠক। দুজন বসে আছে। ভাগবত পাঠতলা ফাঁকা হয়ে গেছে, দুজন বসে আছে, ভাগবত পাঠক ডাকাত মাধব। মায়েরা মিলটা দেখো, ভাগবত পাঠক আর এই ডাকাত মাধব বসে আছে। ডাকাত মাধব বসে বসে যেই না সামনে বসে বসে শুনছে। আর দেখবেন যারা গুণী হয় তারা গুণের কথা বলে, যারা মানি হয় মানের কথা বলে, যারা জ্ঞানী হয় তারা জ্ঞানের কথা বলে। ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে। এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি আর, এই জগতে কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। একজন ভিখিরি, মায়েরা লক্ষ্য করুন, একজন ভিখিরি
সে প্রত্যেক দিন আপনাদের এই জায়গাটা ভিক্ষা করতে আসে। তো মায়েরা লক্ষ্য করুন, এই যে আপনাদের এই জায়গাটা প্রত্যেক দিন একটা ভিখারি ভিক্ষা করতে আসে। এখন আপনাদের এইদিকে একজনের 3 তলা বাড়ি, সেই 3 তলার মালিক কি করেছে, ওই 3 তলার উপরে ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মায়েরা ভালো করে লক্ষ্য করতে হবে, ওই ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন দেখে ওই ভিখারিটা যায় আর আসে প্রত্যেকদিন। একদিন কি করেছে, ওই 3 তলার মালিকটা কি করেছে মা, ওই ছাদের উপর দিয়ে ডাকছে, এই যে ও ভিখারি, ভালো করে তাকাও আমার দিকে, আমি ডাকছি। মায়েরা লক্ষ্য করুন, যেই না ডেকেছে না, ভিখারি কি করেছে, মালিকের দিকে তাকিয়ে আছে, মালিক আমাকে ডাকছেন? বলে এই ভিখারি, তুই তো প্রত্যেক দিন আমার বাড়ির সামনে দিয়ে যাস, হ্যাঁ প্রত্যেক দিন ভিক্ষা করতে যাস, আবার দেখি ভিক্ষা করে বাড়িতে চলে যাস। এই ভিখারি বল না রে, তুই যে ভিক্ষা করতে যাস, ভিক্ষা করে বাড়িতে যাস, ভিক্ষা করে, হ্যাঁ রে তোর ভিক্ষার চালের স্বাদ কেমন লাগে রে? তখন ওই ভিখারি নিচে থেকে বলছে, মালিক আমার ভিক্ষার চালের স্বাদ কেমন আপনি জানতে চান? আপনি যদি আমার ভিক্ষার চালের স্বাদ জানতে চান, তাহলে তো আপনাকে ওই 3 তলার উপরে দাঁড়িয়ে থাকলে হবে না মালিক, আমার সাথে নিচে নামতে হবে। নিচে নেমে আমার সাথে ঘুরে ঘুরে 2-4 বাড়ি ভিক্ষা করতে হবে। 2-4 বাড়ি ভিক্ষা করে আমার সাথে ঘুরে ঘুরে নিজের হাতে রান্না করে গোবিন্দ চরণে ভোগ নিবেদন করে সেই প্রসাদে যদি আপনি সেবা করতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন আমার ভিক্ষার চালের স্বাদ কেমন। নেতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে মায়েরা পার্থক্য বুঝুন, উপরে বসে থাকলে কি জানতে পারবেন ভিক্ষার চালের স্বাদ কেমন? আমার সাথে নেমে তো ভিক্ষা করতে হবে, নিজের হাতে রান্না করে গোবিন্দ চরণে নিবেদন করে সেই প্রসাদের রূপী ওই ভোগ যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই ভিক্ষার চালের স্বাদ কেমন। ও মায়েরা, শুধু ধন থাকলে হয় না, ধনী কৃষ্ণ ধন যার নাহি আর, এই জগতে কে বা ধনী কে বা গরিব বোঝা বড়দার। এই অন্তরঙ্গ জগৎ থেকে ধনী হতে গেলে একমাত্র কৃষ্ণ ধনের প্রয়োজন হয় মায়েরা। হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন। আচ্ছা এখানে তো অনেক মায়ের আমার বাবারা আছেন, আচ্ছা আপনারা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, হাত তুলে বলতে পারবেন বুকে হাত দিয়ে, যে এই জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আমরা আবার মানুষ হব? বলতে পারবো মায়েরা? কারণ আমরা কে কি কর্ম করছি তো আমরা জানি না। হ্যাঁ তাই লক্ষ্য করুন, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এই জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আবার মানুষ হব। তাই মায়েরা, ভবা পাগলা বলেছিল, রে এত সুন্দর সাধের মানব জন্ম পেয়ে তোরা হেলাই হারিয়ে ফেলিস না। কে বলতে পারে এই জন্মে মানব জন্ম পেয়েছো, পরের জন্মে আবার মানুষ হবে? তাই লক্ষ্য করুন মায়েরা, জীবনটাকে পেয়ে হেলাই হারিও না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, ওই বারে বারে আর আশা হবে না। এমন সাধের জন, এমন সাধের জন, এমন সাধের জন, ওই এমন সাধের জন আর পাবেন না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের মানব জনমান পাবে না। আস্তে ও মায়েরা লক্ষ্য করুন, ধরুন আপনার বাড়িতে একটা পুকুর আছে, পুকুর যে পুকুরে আমরা স্নান করি, লক্ষ্য করুন আপনার বাড়ি একটা পুকুর আছে, আপনার পাশের বাড়ি আরো একটা পুকুর আছে। তো আপনার যেটা নিজস্ব পুকুর, সেই পুকুরে কচুরি পানায় ভরপুর, আর আপনার পাশে যে পুকুরটা, সেই পুকুরটা একেবারে কাঁচের মতো পরিষ্কার চকচকে জল। সন্ধ্যাবেলা আকাশে কি ওঠে মা? চাঁদ। চাঁদ ওঠে না? চাঁদের সঙ্গে তো তারা ওঠে। আচ্ছা বলুন তো মায়েরা, ওই চাঁদের আলোটা কোন পুকুরে পড়বে? পরিষ্কার পুকুরে, যেটা পাশের পুকুর।
লক্ষ্য করুন, আমি এমন কলিহত জীব, আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছি, ওরে চাঁদ, তুই আমার পাশের পুকুরে আলো দিলি, কিন্তু আমার পুকুরে আলো দিলি না কেন? আকাশের চাঁদে বলে, দেব কি করে, দেব কি করে? পুকুরটা কি পরিষ্কার আছে মায়েরা? পুকুরটার অবস্থা কেমন হয়ে আছে? কচুরি পানাই ভরে আছে। বলে, আগে পরিষ্কার করো, তোমার পুকুরটা যে অপরিষ্কার, আগে পরিষ্কার করে ফেলো, তারপরে আলো দেবো। ও মা, ওই চাঁদের কথা শুনে কি করলাম, রজ্জু, রজ্জু মানে কি গো? দড়ি। রজ্জু মানে হলো দড়ি। ওই দড়ি পাক দিয়ে, বিচুলি জানেন তো মা, যারা ধান চাষ করে তারা জানে বিচুলি, হ্যাঁ, সুন্দর করে পাক দিয়ে দুই দিক থেকে ধরে টান দেওয়া হলো। ওই পুকুরের কচুরি পানাকে অতি সহজে পরিষ্কার করা হলো। আমা, আকাশের চাঁদে সে পুকুরে আলো দিল। মহাজন বললেন, ওরে, যেমন করে আকাশের কথা শুনে, ওই চাঁদের কথা শুনে পুকুরের কচুরি পানাগুলোকে পরিষ্কার করলি, একবার যদি এর ভিতরে যে পানাগুলো আছে পরিষ্কার করিতে পারতিস, তাহলে কি হতো জানিস? মায়েরা ভালো করে শোনো। ও মা, বলছে আগে এই পানাগুলোকে পরিষ্কার করো। তবে মায়েরা, এর ভিতরে কোন কচুরি পানা আছে? ওই পুকুরে যে কচুরি পানা, ওই কচুরি পানা? বলছে না। তাহলে এই কচুরি পানা কিসের? বলে, কামনা বাসনার কচুরি পানা। কামনা বাসনার কচুরি পানা, আমিত্বের কচুরি পানা, অহংকারে ভরা এই কচুরি পানা। তাহলে এই কচুরি পানাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? পুকুরের পানা পরিষ্কার করতে গেলে দড়ির প্রয়োজন হলো, তাহলে এই পানাকে পরিষ্কার করতে গেলে ভালো করে শুনতে হবে। কেউ যদি কৃষ্ণ নামের দড়ি দিয়ে বাড়িতে চা খেতে গেলে যেমন চা ছাঁকুনির প্রয়োজন হয়, হয় না মা? কেউ যদি ওই কৃষ্ণ নামের ছাঁকুনিতে ছাঁকিতে পারে, সেই পুকুরে আমার কৃষ্ণ চা। বাস্তব পুকুরে আকাশের চাঁদ আলো দেয়, এই পুকুরে আমার কৃষ্ণ চা। কৃষ্ণ চা এসে পরে, কৃষ্ণ চা এসে পরে আলো দিয়ে যায়। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। ও মাইরা, এই জায়গাটা ভালো করে শোনো। बाला पान में खेला खाया, भर जवान मस्ती रहा। बाला पान में खेला खाया, भर जवान मस्ती रहा। बाला पान में खेला खाया, भर जवान मस्ती रहा। बाला पान में खेला खाया, भर जवान मस्ती रहा। बुरा पान में रुखसाताया, घाट पर बसता। अरे बुरा पान में रुखसाताया, घाट पर पछताएगा। बुरा पान में रुखसाताया, घाट पर पछताएगा। बुरा पान में रुखसाताया, घाट पर पछताएगा। बोलছে बाला पान में खेला खाया, भर जवान मस्ती रहा। বাল্যকালে গেল আমাদের খেলাধুলো করিতে করিতে, আরে যৌবন কাল গেল আনন্দ হুল্লোর মেতে। তাহলে বাল্যকাল আমরা খেলাধুলো করতে করতে, তখন তো বোঝার জ্ঞান হয়নি, বয়স হয়নি, খেলাধুলো করতে করতে জীবনটাকে পার করলাম। এলো যৌবনকাল, আর এই যৌবনকালে শুধু মোবাইল দেখতে দেখতে জীবনটাই কেটে গেল। হ্যাঁ, ফেসবুক হোয়াটসঅ্যাপ করতে করতে জীবনটা চলে গেল, আনন্দ করতে করতে। তাহলে बुरा पान में रुखसाताया, घाट पर पछताएगा। हरि हरि। बुरा पान में रुखसाताया, घाट पर पछताएगा। ও ভাইরা, মহাজন বললেন,
তোমার দেহের সকাল চলে গেল, দুপুর চলে গেল, মানে বাল্যকাল গেল, মধ্যাহ্ন গেল, হ্যাঁ, সকালে গেল, দুপুর গেল, এইবার তোমার দেহের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। যেমন আকাশের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে অন্ধকার নেমে আসে, বলে তোমার জীবনেও ঘোর অন্ধকার নেমে এলো। এই জন্য ভাবা পাগলা বলল, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, পাগল সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় তোমার আসি অন্ধকার। হরি হরি বল। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসি অন্ধকার। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশে, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশে। পাগল ভবা কহে, বড় পাগল ভবা কহে, পাগল ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বাড়ি বাড়ি আর আশা হবে না, বারে বারে 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 আর আশা হবে না, 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 বারে 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 আশা হবে না। এমন সাধের জন্ম আর পাবে না, পাবে না। কি গো আর পাবো? কারণ আমরা কে কি কর্ম করছি আমরা কিন্তু জানি না। আমরা যে কর্ম করি আমাদের ভালো মনে হয়, কি মায়েরা? তা ভালো কোনটা খারাপ কোনটা বিচার করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। উপরে বসে আছে খাতা নিয়ে, বিচার করি, ভালো মন্দের বিচার করবে, সেই দিন কিন্তু আমাদের আর আশা হবে না। মায়েরা লক্ষ্য করুন, ভাগবত পাঠক ভালো করে ভাগবত পাঠ করতে করতে বোঝাচ্ছে, বলে এই যে এই অন্তরঙ্গ জগৎ থেকে যদি ধনী হতে চাও, কৃষ্ণ ধনের প্রয়োজন হয়। আর যাদের কৃষ্ণ ধন আছে তাদের চিরদিন কোনো অভাব থাকে না। ও মায়েরা, আর ডাকাত মাধব যেই না এই কথাটা শুনেছে মা, বলে ও সর্বনাশ, চিরদিনের মতো ধনী হয়ে যাব। একটু ভালো করে শুনি, বলে চলে যাও মধুর বৃন্দাবনে। ভাগবত পাঠক বলছে এই হরি নাম করলে একটা জিনিস পাওয়া যায়। দেখবেন মা, আমরা সবাই কাঁদি, প্রত্যেকে কাঁদি, কখন কখন কাঁদি, কাঁদার একটা ভাগ আছে। এই সংসারের মধ্য দিয়ে সারাদিন কর্ম করতে করতে যখন সবার কাছে কথা শুনতে হয় তখন কিন্তু আমরা কাঁদি, কি মা কাঁদি না? দেখবেন এই সংসারে শুধু দিয়ে গেলাম কিন্তু কিছু পেলাম না, শুধু দিয়েই গেলাম, বিনিময়ে কিছু পেলাম না। তাহলে এই সংসারের মধ্য দিয়ে এত কর্ম করার পরেও যখন শুনতে হয় তখনই কিন্তু আমরা কাঁদি, কষ্ট পেলে কাঁদি, যন্ত্রণা পেলে কাঁদি। ও মায়েরা, আনন্দেও কাঁদি, কি অনেক আনন্দ হলে চোখে থেকে জল আসে না? আর দেখবেন যারা ভগবানকে ভালোবাসে নিরজনে বসে বসে হরি নাম জপতে জপতে তারাও কাঁদে। তা সত্যি যদি চিরদিনের মতো ধনী হতে চাও, চলে যাও মধুর বৃন্দাবনে। ও মায়েরা,
এইবার ডাকাত মাধবের কর্ণে চলে গেছে, বৃন্দাবনে গেলে চিরদিনের মতো ধনী হয়ে যাব। ও মায়েরা, পদকর্তা কি লিখলো জানো? এবার আসল সোনাই মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে, আসল সোনাই মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে, নকল সোনা ভুলে গিয়ে আসল সোনাই মন মেতেছে, নকল সোনা ভুলে গিয়ে আসল সোনায় মন ওই মেতেছে, নকল সোনা ভুলে গিয়ে আসল সোনাই মন মেতেছে, নকল সোনা ভুলে গিয়ে আসল সোনায় মন মেতেছে। ও মা, আসল সোনাটা কে গো? আমার কৃষ্ণ সোনা। মায়েরা একটু ভালো করে তাকান। এই যে আমরা আপনারা যে সোনা পরি, ও মায়েরা, এই যে আমরা আপনারা যে সোনা পরি, এই সোনার সঙ্গে একদিন কৃষ্ণ সোনার ঝামেলা হচ্ছে। কেন? ও মায়েরা, এখন সোনা সাধারণ জগতের সোনা বলছে, এই যে ও কৃষ্ণ সোনা, বলে এই যে তোমাকে সবাই বলে তুমি নাকি কৃষ্ণ সোনা, কালো সোনা। তাই এই যে তুমি যদি কৃষ্ণ সোনা হলে তা তোমাকে কেউ পরে না কেন? এই যে জানো, আমি মায়েদের অঙ্গে উঠলে কত চকচক করি, কত ঝকঝকে হই, মায়েদের কত সুন্দর লাগে জানো। ও মায়েরা, ভালো করে তাকান। এই সোনারও কিন্তু অহংকার হয়েছিল মা, এই সোনার অহংকার হয়েছিল। কেন? বলে মায়েরা যখন আমাকে পরে মায়েদের কত সুন্দর লাগে। মায়েরা দেখুন তখন কৃষ্ণ সোনা কি করেছিল? এই সোনার অহংকার চূর্ণ করলো। কেমন ভাবে? বলে ওরে সোনা, তুই আজকে গর্ব করে বলছি তোকে পড়লে মায়েদের সর্বাঙ্গ দেখতে সুন্দর লাগে, কিন্তু ওরে সোনা, তুই দেখতে সুন্দর হলে কি হবে? মায়েরা যদি তোকে অঙ্গে পরে, মায়েদের ভয় আছে প্রাণের। কি গো, ভয় নেই? অনেক গয়নাগাটি পরে একা যান রাস্তার মধ্যে, দেখুন ডাকাতি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। বলে ওরে, অনেক গহনা পরে যখন কেউ রাস্তায় যায় তখন চুরি হয়ে যায়, প্রাণের ভয় হয়। কিন্তু আমি এমন সোনা, যার ঘরে ঢুকি তার কোনোদিন প্রাণের ভয় হয় না। ও মায়েরা, সোনার অহংকার চূর্ণ হয়ে বলছে, হে গোবিন্দ সোনা, হ্যাঁ আমাকে সোনা বলে সবাই তাহলে মানবে না? বলে শোনো, সোনা বলে তোমাকে সবাই মানবে। কেমন ভাবে? বলে একটু ভালো করে শোনো। ও সোনা, যত পুরিবে তত খাঁটি হবে, পড়বে পড়বে যত খাঁটি হবে, যত পুরিবে তত খাঁটি হবে সোনা, পড়বে যত খাঁটি হবে। আমি কৃষ্ণ সোনা এই আশীর্বাদ করি, যত পুরিবে তত খাঁটি হবে। কৃষ্ণ সোনা আশীর্বাদ করি, যত পুরিবে তত খাঁটি হবে। কৃষ্ণ সোনা তোমায় আশীর্বাদ করি, যত পুরিবে তত খাঁটি হবে। আমি কৃষ্ণ সোনা তোমায় আশীর্বাদ করি, পূর্বে যত তুমি খাঁটি হবে, কৃষ্ণ সোনা তোমায় আশীর্বাদ করি, যত পুরিবে তত খাঁটি হবে। বলি পুরিবে যত খাঁটি হবে। আমার আসল সোনায় মন মেতে গেল। আর যেই না ভাগবত পাঠক ভক্তদের সম্মুখে তাকিয়েছে, মা আমার তাকিয়ে কে বসে আছে? হ্যাঁ, ডাকাত মাধব রইল ভাগবত। যেই ডাকাত মাধবকে দেখেছে রইল ভাগবত, ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। আর প্রাণের ভাই যেই ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে, মা ডাকাত মাধব মনে মনে ভাবছে, কাকা যে বলে গেল বৃন্দাবনে গেলে চিরদিনের মতো ধনী হয়ে যাব, তো যার এত ধন সম্পত্তি তার নাম ঠিকানাটা না দিয়ে চলে যাচ্ছে। এই যে ও কাকা, তুমি বললে বৃন্দাবনে গেলে চিরদিনের মতো ধনী হব, তার নাম ঠিকানাটা দিয়ে যাও। মায়েরা, ভাগবত পাঠক ছুটছে, পিছনে পিছনে ডাকাত মাধব ছুটছে। এখন ছুটতে ছুটতে ব্রাহ্মণী কর্ম করছে, কর্ম করতে করতে দরজায় ধাক্কা মারছে, ব্রাহ্মণী দরজা খোলো। আর যেই ব্রাহ্মণী দরজা খুলেছে দেখছে ব্রাহ্মণ প্রবেশ করেছে, ছুটে গিয়ে ভিতরে প্রবেশ করেছে। ব্রাহ্মণী বলছে, স্বামী কি হলো তোমার? এরকম ছুটতে ছুটতে আমার যেই না ব্রাহ্মণী দরজার সামনে দাঁড়িয়ে আছে, এখন ডাকাত মাধব এসে দাঁড়িয়েছে। বলে এই জন্য বলি স্বামী আমার ছোটে কেন? কারণ তো আছে। মাধব, এমন একটা ছেলে তুই না, তোর জ্বালায় একটু শান্তি মনে আমরা ঘুমাতে পারি না, খেতে পারি না। মায়েরা ভালো করে শুনুন। এইবার ডাকাত মাধব বলছে, শোনো কাকিমা, আমি একটা কাজের জন্য এসেছি, কাকাকে ডেকে দাও, কাজ হয়ে যাবে, চলে যাবো। এ তোমার কাজ নয়, তুমি কাকাকে ডেকে দাও। বলে না, আমাকে বল। আরে তুমি কাকাকে ডাকো না, এ কাজ তোমার নয়।
ও মায়েরা ভালো করে দেখুন, এখন ব্রাহ্মণী বলছে না আমাকে বল। আচ্ছা মায়েরা সবাই কি সব কাজ পারে? এই যে আপনাদের সামনে বাস স্ট্যান্ড আছে তাই তো, এখন এক বুড়িমা কী করেছে, মেয়ের বাড়িতে যাচ্ছে। আচ্ছা মেয়ের বাড়িতে যেতে গেলে বুড়িমা তো মেয়ের অনেক দূরে বিয়ে হয়েছে, তো অনেক দূরে যদি মেয়ের বিয়ে হয় তা গাড়িতে করে যেতে হবে তো মায়েরা। বুড়িমা বাস স্ট্যান্ডে গিয়েছে, বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, বুড়িমা বাসে উঠেছে, এ খোকা একটু অন্য বাবা, খোকা হ্যাঁ বলো। একটু অন্য বাবা, 50 টাকা দিয়ে টিকিট কেটেছি, ওইদিকে যাও। এ খোকি এদিকে তাকাবে না ভুল করে। ওমা বুড়িমা জিজ্ঞাসা করতে করতে একেবারে সামনের দিকে চলে গেছে, তো বাসের সামনের দিকে চলে গেছে, একটা সিট ফাঁকা পেয়েছে, বুড়িমা বসে পড়েছে। ও মায়েরা, ড্রাইভার চা খাচ্ছে, চা খাওয়া হয়ে গেছে, যাই গাড়িটা ছাড়তে হবে, সময় হয়ে গেছে। ও বুড়িমা, আমার বুড়িমা কোন সিটে বসেছে গো? হ্যাঁ মেন সিটে বসেছে। ড্রাইভার বলে ও বুড়িমা, বুড়িমা বলে তুই যা। ও বুড়িমা, আর ওই জায়গাটা আমার গো। বলে চালাকি পাতা, হ্যাঁ তোর জায়গা। বলে বুড়িমা এই জায়গাটায় বসে আমি গাড়ি চালাই। বলে এই দেখ এক খোকা, তাই এই জায়গাটায় বসে চালাবি কেন? আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে পারছি না, আমার গাড়ি চলবে। তা সবাই সব কাজ পারে? বলে কাকিমা ইয়ে তোমার কাজ নয়, তুমি কাকাকে ডেকে দাও। আর যেই না ওই ভাগবত পাঠক মনে মনে ভাবছে না ছেলেটার মেজাজ মনে ঠান্ডা আছে, যাই দেখে কি বলে, মাধব কি হয়েছে রে বাবা, তুই কি জানতে চাস বল? বৃন্দাবনে যাবি? বলে কাকা তুমি বললে বৃন্দাবনে গেলে নাকি চিরদিনের মতো ধনী হবো, তা যার এত ধন সম্পত্তি নাম ঠিকানা এটা তো দিলে না, তুই বৃন্দাবনে যাবি? বলে হ্যাঁ। সর্বনাশ, এবারটা বলে কি, এই তুই বৃন্দাবনে যাবি? সত্যি যাবি? এই দেখ বৃন্দাবনে ভালো টিপ আছে রে বাবা। বৃন্দাবনে একটা ছেলে আছে জানিস তো, তার নাম হচ্ছে কৃষ্ণ। যাত্রার ছেলে নয়, হলো রাজার ছেলে। কোন রাজা গো? কোন রাজার ছেলে? নন্দ মহারাজার ছেলে। হ্যাঁ, মার নাম কি? মা যশোদা। বলে যাত্রার ছেলে নয়, হলো রাজার ছেলে। ও মায়েরা, মাথা থেকে পা পর্যন্ত গয়নাই মোড়া, একটা একটা গয়নার দামে 1 লক্ষ। একটা একটা গয়নার দামে 1 লক্ষ। তার কাছে সেই যেতে পারবে যার থাকবে 1 লক্ষ। বলে সত্যি তুই বৃন্দাবনে যাবি? বলে হ্যাঁ। নামটা শুনেছিস তো? হ্যাঁ। কি বললে কাকা জানো? বলে কৃষ্ণ 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 কৃষ্ণ। ও মায়েরা, এই নামটা জপতে জপতে চলে যাচ্ছে, আর পদ্মাবতীকে ডাকছে আমি বৃন্দাবনে যাব রে পদ্মা, করিব কৃষ্ণের গহনা চুরি। নিতাই গৌর পড়ি যাব রে পদ্মা, করিব কৃষ্ণের গহনা চুরি। আমি বৃন্দাবনে যাব রে পদ্মা, করিব কৃষ্ণের গহনা চুরি। বৃন্দাবনে যাব রে পদ্মা, করিব কৃষ্ণের গহনা চুরি। চুরি করলে কি হবে? অভাব মিটিবে, স্বভাব জাগিবে। অভাব মিটিবে, স্বভাব জাগবে। অভাব মিটিবে, স্বভাব জাগিবে। আমার অভাব মিটিবে, স্বভাব জাগবে। করিব কৃষ্ণের গহনা চুরি। বৃন্দাবনে যাব রে পদ্মা, করিব কৃষ্ণের গহনা চুরি। স্বামী কোথায় যাবে? কোথায় যাবে? বৃন্দাবনে। সর্বনাশ, যে কোনো দিন হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, সে বলে বৃন্দাবনে যাবে। আচ্ছা বেশ, আমি আগে বললাম মা, যারা সাধন ভজনের পথে যাবে তাকে বাধা দিও না। বেশ স্বামী তুমি বৃন্দাবনে যাবে, যাচ্ছ যাও, তোমাকে বাধা দেবো না। তা যেতে যেতে যদি তোমার ক্ষুধা লেগে যায়, কোথায় কি পাবে না পাবে দেখি বাড়ি থেকে কিছু জোগাড় জাটি করে দিই। ওমা সুন্দর করে একটা ঝোলা বানিয়ে দিয়েছে, আজকে ডাকাত মাধব যাচ্ছে সেই বৃন্দাবনে। ওই বৃন্দাবনে যেতে যেতে 1 দিন যায়, 2 দিন 3 দিন, দেখবেন বৃন্দাবনে যেতে গেলে মা প্রায় 1 মাসের কাছাকাছি সময় লেগে যায়। যারা ভ্রমণ করতে যায় 1 মাসের কাছাকাছি সময় লেগে যায়। তা বৃন্দাবনে গেলে তো এত সহজে ফিরতে পারবে না, অনেক সময় লাগবে। বলে পদ্মা সাবধানে থেকো। এই বলে বৃন্দাবন যাত্রা করছে। 1 দিন যায়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এইভাবে 1 সপ্তাহ চলে গেল। 1 সপ্তাহ পথ হাঁটতে হাঁটতে দেখবেন এখন তো বাড়ির সামনে দাঁড়ালেই গাড়ি এসে যায়, কিন্তু আগে কি এত গাড়ি ঘোড়া ছিল? সব পায়ে হেঁটেই চলে যেত। তা আজকে ডাকাত মাধব পায়ে হেঁটে বৃন্দাবনে যাচ্ছি। ওমা অনেক দিন বৃন্দাবনে চরণ দিয়ে হাঁটিতে হাঁটিতে যেই না সম্মুখে তাকিয়েছে, দেখছে বিশাল বড় একটা নদী। বাঁ দিকেও রাস্তা নেই, ডান দিকেও রাস্তা নেই।
ওই নদীকে দেখে ডাকাত মাধব থমকে বসে গেল। ওই নদীর তীরে বসে মনে মনে ভাবছে, এই নদীটা পার করে যদি বৃন্দাবন না হয় তাহলে আমাকে আবার ফিরে আসতে হবে। দাঁড়াও, যদি কাউকে দেখা পাই জিজ্ঞাসা করব, ঠিকানা নেব, তবে বৃন্দাবনে যাব। এই বলে নদীর তীরে বসে পড়েছে। ও মায়েরা, আর যেটা নদীর তীরে বসে পড়েছে, এখন একদিন চলে গেল, দুদিন চলে গেল, কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলছে, দয়াময়, আমার স্ত্রী পদ্মাবতী বলে তোমার কাছে যে যা চাই নাকি তাই পায়। আচ্ছা, তুমি কি এমন কাউকে পাঠিয়ে দিতে পারছো না যে ওই বৃন্দাবনে কৃষ্ণের ধনের সন্ধান আমায় বলে দেয়? ও মায়েরা, যেই না মুখ থেকে এই কথাটা বের হলো যে তুমি কি এমন কাউকে পাঠাতে পারছো না বৃন্দাবনে কৃষ্ণের ধনের সন্ধান বলে দেয়, ওমা বৈকুণ্ঠ ধাম কি হচ্ছে? হ্যাঁ, লক্ষ্মী দেবী নারায়ণের কি করছে? মা পদসেবা করছে। বৈকুণ্ঠ ধামটা কেঁপে উঠেছে। যেই বৈকুণ্ঠ ধাম কেঁপে উঠেছে, লক্ষ্মী দেবী পদসেবা করছে। অমৃতের ভাণ্ড নিয়ে নারায়ণের হাতে দিয়েছে। ওমা অমৃত এক ফোঁটা বদনে দিয়েছে। এই অমৃত বিষের মতো লাগছে, তিতো লাগছে। ভালো করে লক্ষ্য করতে হবে, অমৃত কেন বিষ হলো, তিতো হলো কেন? ওমা নারায়ণ বলছে, লক্ষ্মী এই অমৃত ফিরিয়ে নাও, চরণ ছেড়ে দাও। ও মায়েরা, নারায়ণ বলছে, ও লক্ষ্মী ওই দেখো যমুনার তীরের দিকে তাকিয়ে দেখো। যেটাকে ডাকাত মাধব নদী ভাবছে, এটা হচ্ছে বৃন্দাবনের যমুনা। বলে যমুনার দিকে তাকিয়ে দেখো। ওমা যেই তাকিয়েছে না, বলছে হ্যাঁ দেখতে তো পাচ্ছে, একজন বসে আছে। বলে ওই একজন নয়, হচ্ছে ডাকাত মাধব। শোনো, এর নাম হচ্ছে ডাকাত মাধব। বলে ও বেটা আমার গয়না চুরি করতে যাচ্ছে, আবার আমাকে বলছে এমন কাউকে পাঠিয়ে দাও বৃন্দাবনে কৃষ্ণের ধনের সন্ধান বলে দেয়। বলে ও লক্ষ্মী, অমৃত কেন তিতো লাগবে না বলে? বলে আমার গয়না চুরি করতে যাচ্ছে, আবার আমাকে ডেকে বলছে এমন কাউকে পাঠিয়ে দাও বৃন্দাবনে কৃষ্ণের ধনের সন্ধান বলে দেয়। বলে ও লক্ষ্মী, এইরকম পাগল না হলে এই পাগলের সাথে মিলন হয় গো। ওমা পাগল ভক্ত না হলে আমার গোবিন্দ পাগলের সঙ্গে মিলন হয়। বলে লক্ষ্মী চরণটা ছাড়ো দেখি। ওমা যেই না চরণটা ছেড়ে দিয়েছে, বলে দেখি একটু সাজগোজ করি। এই যে সাজা জিনিসগুলো বার করো না দেখি, একটু সাজগোজ করতে দেবে না নাকি? দেখি ভালো করে সেজে নি। ওমা বৈকুণ্ঠধারী নারায়ণ রূপ পরিবর্তন করছে দেখুন। বলে লক্ষ্মী দাঁড়াও, আমি যাব বৃন্দাবনের সন্ধান দিতে। এই বলে বৈকুণ্ঠধারী নারায়ণ আজকে নিজের রূপ পরিত্যাগ করে আজকে সুন্দর করে একটা বালকের রূপ ধারণ করেছে। করে কি করছে মায়েরা, ভালো করে দেখুন। এবার সুন্দর করে একটা বালকের রূপ ধরেছে। ওমা মাথায় পাগড়ি বেঁধেছে, বেঁধে কি করে আমার প্রাণ গোবিন্দ কাঁধে লইয়া দধি ভাণ্ড চলে কাঁধে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। চরণ দিয়া হাটিয়া হাটিয়া, ওই না চরণ দিয়া হাটিয়া হাটিয়া। এই যে নেবে নাকি গো, আপনারা নেবেন? ভালো জিনিস টাটকা, একদম খারাপ জিনিস দিয়ে যাব না। ওরে যে খাইবে আমার দধি শান্তি পাইবে নিরবধি, যে খাইবে আমার দধি শান্তি পাইবে নিরবধি। খাইবে আমার দধি শান্তি পাইবে নিরবধি, আরে যে খাইবে আমার দধি শান্তি পাইবে নিরবধি। চরণ দিয়া হাটিয়া হাটিয়া, ওই চরণ দিয়া হাটিয়া হাটিয়া। এই যে পিছনের বাবারা আপনারা নেবেন নাকি? এই যে শরীর গরম হয়নি তো, সব ঠান্ডা আছে তো? যদি গরম হয় নিয়ে দেখুন কাজ দেবে। আছে ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই। কে কিনবি আমার দই ভালো দই ভালো দই, কে কিনবি আমার
দয় ভালো দয়। আমার ডাকাত মাধব এক ধারে মনে মনে ভাবছে দুদিন চলে গেল কাউকে দেখতে পাচ্ছে না, হঠাৎ যেই না প্রাণ গোবিন্দ এসে দাঁড়ালো না, বলে এই যে ও ভাই তুমি কি জানো কোথায় কৃষ্ণ বৃন্দাবন? কৃষ্ণ বৃন্দাবন কোথায় কৃষ্ণ বৃন্দাবন? ও কোথায় কৃষ্ণ বৃন্দাবন? এই কৃষ্ণ বৃন্দাবনে যাব আর মানে নব। 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 এই যে যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব আর মানে নমন আর মানে নব। প্রাণ গোবিন্দ বলছে কোথায় যাবে বললে? আমার কোথায় যাবে গো? কৃষ্ণ বৃন্দাবন। বলে এই দেখো তুমি তো যমুনার ধারেই দাঁড়িয়ে আছো, আর এই যমুনা পার করে ওই যে ছোট বড় গাছপালা দেখা যাচ্ছে, বলে হ্যাঁ, বলে ওটাই তো বৃন্দাবন। আমার যেই পেয়েছে বৃন্দাবনের সন্ধান, ডাকাত মাধব কি থাকতে পারে, ছুটে গিয়ে যমুনার গর্ভে দুটো চরণ দিয়ে যেই না যাবে, ও মায়েরা বিশাল বড় যমুনা প্রাণের ঝুঁকি নিয়ে চলে যাচ্ছে, ভালো টিপ পেয়েছে না। এখন যেই না যমুনার গর্ভে দু চারটে চরণ দিয়েছে, ও মা যাবার সময় প্রাণ গোবিন্দ যমুনাকে ডেকে বলল, যমুনা ও যমুনা, ভক্তকে দিয়ে ভারতবর্ষের মাটিতে লীলা প্রকাশ করব, তাই আর শান্ত হয়ে থেকো না, এবার একটু উত্তাল তরঙ্গ বাও দেখি। কারণ তুমি যদি না বাও তাহলে ভক্তকে নিয়ে তো আমি লীলা প্রকাশ করতে পারবো না। ও মায়েরা দেখুন যমুনা উত্তাল তরঙ্গে বইছে, আর যেই যমুনা উত্তাল তরঙ্গে বইছে না, এই ডাকাত মাধবের কিন্তু আর যাওয়া হলো না মা। ওই যমুনার তীরে বসে বসে এইবার অঝর নয়নে বক্ষটা ভেসে যাচ্ছে। মায়েরা দেখুন এইবার ভক্ত কখন শক্ত হয় জানেন? ভক্ত শক্ত হয় কখন? যারা প্রকৃত ভক্ত হয়। দেখবেন যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরই কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, আর সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে যে পারবে সেই হবে ভক্ত। আর ভক্ত শক্ত হয় কখন? যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সব কিছু তার চরণে সমর্পণ করে দেয়। হরি বল হরি বল। রাখে হরি তো মানে কি? তুমি যদি রাখো রাখবে, আর না রাখো তুমি নেবে। দেখুন মায়েরা এবার এই ডাকাত মাধব শক্ত হলো, দয়াময় তুমি নিজে এসে যেদিন আমাকে পার করবে সেদিন আমি বৃন্দাবনে পার হব, আর যতদিন না তুমি আমাকে পার করবে এই যমুনার তীরে বসে আমার প্রাণটাকে আমি বিসর্জন দেব। এই বলে শপথ নিয়ে বসেছে, আর অঝর নয়নে কাঁদতে কাঁদতে মনের আনন্দে গাইছে। ও মায়েরা কি গাইছে গো? তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণ দিয়ে যাক মন মহাকালী চায়ে। মলিন মর্ম মোছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও মায়েরা যারা যারা গাইছেন আমার সাথে গান খুব ভালো লাগবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কম অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কখন অকুল গরল
চরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা গুছায় মলিন মানব মোছায় তুমি নির্মল করে মলিন মানব মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন বর্ম মোছায় আছো অনলয় নিলে চিরন ভনিলে বোধন সলিলে বাহনি আছো বিট পিরতা জনদের গায় শশী তারকায় মনে আছো অনলয় নিলে চিরন ভনিলে উধার সলিলে গহনে আছু পিট পিলতা জনদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধে বসে আধারে মরি গো কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মানব মোছায় তুমি নির্মল পার মঙ্গল করে মলিন মানব মোছায় তুমি নির্মল মঙ্গল করে মলিন মানব মোছায় তুমি নির্মল মঙ্গল করে মলিন মানব মোছায় যেই শুনেছে ভক্তের কান্না আমার ভগবান আর থাকতে পারে না। ওমা আমি বললাম না ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের চোখের জল। তাই ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারলো না, নিজের মায়া দ্বারা সৃষ্টি করে যমুনার উপরে একটা নৌকা দাঁড় করিয়ে দিল। যেই না নৌকাটা তীরে এসেছে বাপ ও মায়েরা নৌকা তো এসেছে, মাঝি হবে কে? গোবিন্দ বলে আজ আমি নিজেই মাঝি হব। আহা ভগবান নিজেই নৌকার মাঝি হয়েছে ভক্তকে পার করবে বলে। এইবার যমুনার গর্ভে মাঝি হয়ে আজকে ভক্তকে পার করবে। আর ডাকাত মাধব দূর থেকে লক্ষ্য করছো সর্বনাশ, ওই যে এইদিকে আছে না নদী, হ্যাঁ আছে তো, নদীর ওপর দিয়ে কি যায়? হ্যাঁ হ্যাঁ জাহাজ যায়, ভেসাল যায়, কি যায় আর কি যায়? ভটভটি যায়। হরিবল। দেখুন মায়েরা ডাকাত মাধব লক্ষ্য করছে, কি লক্ষ্য করছে একটু দেখতে হবে। বহু দূরে একখানা দেখে তোরি দেখা যা রে বহু দূরে একখানা। এবার কি দেখছি মায়েরা? এবার দেখছে আহা কি সুন্দর তরি খানি বেয়ে চলে আমার নীলমণি, কি সুন্দর তরি খানি বেয়ে চলে আমার প্রাণ সজনী। ও সর্বনাশ, তোরি একবার ভাসে একবার ডবে, ঢেউ হচ্ছে তো। আর যেই না যমুনা উত্তাল তরঙ্গে বইছে দেখছে তোরি একবার ডবি আর একবার ভাসে মধ্যে যমুনা।
বহুদূরে একখানা। ও মাঝি ভাই, বলি ও মাঝি ভাই, আমাকে বৃন্দাবনে পার করে দিবি? ওমা, তীরে এসে নৌকা বেঁধেছে, ভক্তের ভগবান নৌকায় উঠেছে। ও মায়েরা, এবার নৌকার উপর উঠে বলছে, আচ্ছা মায়েরা, আপনাদের এখান থেকে যদি পার হয়, এদিকে যাই, কুকরাহাটি যাই তো, হ্যাঁ, তা যদি পার হয় তাহলে কি লাগবে? করি লাগবে তো। কিন্তু আজকে ডাকাত মাধব বলছে পার যে হব, কিন্তু আমার কাছে তো করি নাই। প্রাণ গোবিন্দ বলে, ওরে বেটা, এই জগৎ সংসারে যত ভক্তদের আমি বিনা পয়সায় পার করে দিই, আর তুই বলছিস করির কথা? এই যে কোনো করি লাগবে না, আজ আমি তোমাকে বিনা পয়সায় পার করে দেবো। ওমা, এবার ভক্ত নৌকাতে উঠেছে আর ভগবান মাঝি হয়েছে, সুন্দর করে বাইছে কেমন ভাবে, হেই মারো মারো টানে, হেইও, একটু ধ্বনি, হেই মারো মারো করে হেইও, হে মারো মারো টানে হেইও, আহা হেই মারো মারো করে হেইও, আহা হেই মারো, আহা হেই মারো, হেই মারো, আহা হেই মারো, আহা হেই মারো মারো টান হেইও, হেই মারো মারো করে হেইও, ও মাঝি রে, হেই মারো মারো করে হেইও, আহা হেই মারো মারো করে হেইও, আহা হেই মারো মাঝি, আহা হেই আমায় পার করে দাও, আমায় তুমি পার করে দাও, ও মাঝি, আমায় পার করে দাও। ভক্তকে পার করলো মধুময় বৃন্দাবনে। ভগবান এইবার মাঝি থেকে নিজের রূপটা ধরলো, বৃন্দাবনে এসে নিত্য নিত্য খেলা আরম্ভ করলো। সুদাম, সুদাম, বলো। আমার ভক্তকে অনেক পরীক্ষা করেছি, যা তোরা নিয়ে আয় আমার কাছে। ও সর্বনাশ, তোকে আমি বড্ড ভালোবাসি জানিস তো, আচ্ছা। তাই তোকে আদর করে নাম দিয়েছি। হ্যাঁ। ও মাইরা ভালো করে শুনুন, এ বেটা সমস্ত বিষয় খেতে বড় পটু, তাই আদর করে নাম দিয়েছি বটু। বেশি বেশি করে খাই। সব বিষয় খেতে পটু, আদর করে নাম দিয়েছি বটু। বটু, হ্যাঁ বলো। মধুমঙ্গল, এই তো বসে তোরা আমার আছি। সঙ্গে আয়, আর যারা আছে আমার সঙ্গে আয়। ও মায়েরা, গোবিন্দ এসে দাঁড়ালো মধুময় বৃন্দাবনে বাঁশিটা ধরে, আর সখারা ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। আর সিদাম সুদাম দুই ভাই গেছে কোথায়? সেই ডাকাত মাধবকে আনার জন্য। ডাকাত মাধব যেই না সিদাম সুদামকে দেখেছে, এই যে তোমরা কি কৃষ্ণ নাকি গো? কে কৃষ্ণ? কে কৃষ্ণ? কে কৃষ্ণ? তোমাদের বন্ধু হয়? এই যে তোমার বন্ধুর কাছে নিয়ে যাবে? হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা তোমার বন্ধুর সাথে দেখা করবো। ও মায়েরা, সিদাম সুদাম বলছে আমার বন্ধুর সাথে দেখা করতে চাও? বেশ চলো, আমার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছি। তা নিয়ে যেতে যেতে আজকে বন্ধুর বর্ণনা করছে কেমন ভাবে। কৃষ্ণ জিনকা নাম হ্যাঁ, ওই গোকুল জিনকা ধাম হ্যাঁ, কৃষ্ণ জিনকা নাম হ্যাঁ, এই গোকুল জিনকা ধাম হ্যাঁ। তাই সবাই মিলে ऐसे भगवान को बारंबार प्रणाम, ऐसे भगवान को बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, हरे कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम, और ऐसे भगवान को बारंबार प्रणाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। यशोदा जिनका मैया है, देवकी जिनका माया है, यशोदा जिनका मैया है, देवकी जिनका मैया है, यशोदा जिनका मैया है, देवकी जिनका माया है, यशोदा जिनका मैया है, देवकी जिनका मैया है, ऐसे भगवान को, ऐसे भगवान को बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम, ऐसे भगवान को बारंबार प्रणाम, ऐसे भगवान को बारंबार प्रणाम, ऐसे भगवान को बारंबार प्रणाम। प्राण गोविंद त्रिभंग भंगी मार छले
ভঙ্গিবার ছলে ওই বৃন্দাবনের বাঁকা শ্যাম হয়ে সখাদের ঘিরে ঘিরে মাঝখানে গোবিন্দ দাঁড়িয়ে আছে। যেই না ডাকাত মাধব গোবিন্দ নয়নে নয়ন পড়ল, ওই গোবিন্দ নয়নে নয়ন পড়ে মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা ও মায়েরা বলছে মানুষ হয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন তার জ্ঞানের চেতনা। দেখুন আজকে গোবিন্দ নয়নে নয়ন দিয়ে এই ডাকাত মাধবের জ্ঞান চৈতন্য ফেলল। গোবিন্দ নয়নে নয়ন দিয়ে বললেন, হে গোবিন্দ, আহ কত রূপ তোমার। ত্রিভঙ্গ ভঙ্গিমার ছলে গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দ নয়নে নয়ন পড়ে ডাকাত মাধব বললেন, হে গোবিন্দ, বিধি তোমায় দুটো নয়ন দিয়েছে মাত্র, এই দুই নয়নে তোমার রূপ দর্শন করে আর কি আমি ধৈর্য ধরতে পারি গো? হে দয়াময়, বিধি যদি এই দুটো নয়ন না দিয়ে যদি আমায় শত শত নয়ন দিত, এই শত শত নয়ন দিয়ে আমি তোমাকে দর্শন করতাম। ও মায়েরা লক্ষ্য করুন, যে মা গর্ভে ধারণ করলো আর যে মা লালন পালন করলো, গর্ভে কে ধরেছিল? গর্ভে যে ধরেছিল তার নাম কি? মা দৈবকী। আর যে লালন পালন করেছিল মা যশোদা। দেখুন মায়েরা, একদিন এই দুটো মায়ের মধ্যে পরীক্ষা হলো। 100 বস্ত্র সম্মুখে টাঙিয়ে দেওয়া হলো। এই 100 বস্ত্র ভেদ করে যার স্তনদগ্ধ গোবিন্দের বদনে যাবে সেই হবে আসল মা। জন্ম দিলে কি মা হওয়া যায় গো? কি গো মায়েরা? ওই 100 বস্ত্র ভেদ করলো না মা দৈবকীর স্তনদগ্ধ। কার স্তনদগ্ধ ভেদ করলো? মা যশোদা। কেন মায়েরা? এই মায়ের ছেলের প্রতি এতটা প্রেম ছিল, ভক্তি ছিল, ভালোবাসা ছিল, ওই 100 বস্ত্র ভেদ করে চলে গেল মায়ের স্তনরুদ্ধ গিয়ে পড়লো গোপালের বদনে। ও মায়েরা, তাই গোবিন্দ কি করলো? ওই ডাকাত মাধবকে দেখে বলছে, মাধব কি চাও তুমি আমার কাছে? এই চরণে যে ভক্ত আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই। তুমি সোনা দানা চাও, টাকা পয়সা চাও? বলছো না। হে গোবিন্দ, দিতে যদি হয় সোনা দানা নয়, দিতে যদি হয় টাকা পয়সা নয়, বলে হে গোবিন্দ, দিতে যদি হয় তোমার যুগল রূপ দর্শন দাও। প্রাণ গোবিন্দ বললেন, যুগল রূপে দেখার তো দেব বাটে, কিন্তু যার জন্য বৃন্দাবনে এলে, যার জন্য তুমি আমার দর্শন পেলে, তাকে ছাড়া তো যুগল রূপে দর্শন দেওয়া যাবে না। ও মায়েরা ভালো করে শুনুন, মীরাবাই বললেন, বিনা প্রেমে সে নাহি মিলে নন্দলালা। আমার ঠাকুর যে প্রেমের কাঙাল, যে আদর করে ডাকে তার ঘরে চলে ঘরে চলে যায়। মীরাবাই বললেন, জীবিতাং কৃষ্ণ ভক্তস্য পরাং পঞ্চদিনানি চনত কল্প সহস্রাণি ভক্তি হীরাশয়ে কেশবে। অর্থাৎ যদি কেউ কৃষ্ণ ভজন সাধন করে 5 দিন বেঁচে থাকে, তাদের বাঁচা হলো ধন্য। আর কৃষ্ণ ভজন সাধন না করে কোটি কল্পকাল বেঁচে থাকে। মীরাবাই কি বললেন মা? বলে তার বাঁচার চেয়ে মরাই ভালো। তাই গৌর হরি বল, বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। কৃষ্ণ ভজন সাধন করে না, ওই কৃষ্ণ ভজন সাধন করে না, কৃষ্ণ ভজন সাধন করে না, কৃষ্ণ ভজন সাধন করে না। তার বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। ও মায়েরা, এবার দেখুন ডাকাত মাধব ফিরে এলো, নিজের ঘরে বসে সুন্দর করে আজকে কুঞ্জ সাজালো। ও মায়েরা, এখানে কিন্তু কেউ মন্দির নিয়ে আসেনি। মন মন্দির সবার আছে তো? গোবিন্দের জন্য সবাই সাজাবো তো? সবাই দুটো হাত তুলুন। তুলেছেন তো? আচ্ছা, সময় অনেক হয়ে গেছে, এবার চেয়ারগুলো সরান আর একটু উঠে দাঁড়ান দেখি, সবাই মিলে দেখি। 2-3টে ভজন মাধ্যম দিয়ে আমরা লীলা সমাপ্ত করব। চলো মায়েরা, চেয়ারগুলো সরিয়ে দেন সবাই মিলে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ
একটু হেলে দুলে সবাই মিলে চলো ও হাত তুলে হেলে দুলে রাধে ভালো করে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে দাদা এ দেখ সব দাঁড়াতে বলেছি সব দাঁড়িয়ে পড়েছে তার নৃত্যটা একটু দেখাতে হবে তো একটু হেলে দিলে হোক ও মা হরিনামে যে ভালো নৃত্য করতে হবে এর কোনো মানে নেই যে যেমন খুশি নৃত্য করতে পারে চলো কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে বড়ে চাহে প্রাণে চায় মনে চাই প্রাণে চাই বড়ে চাহে প্রাণে চায় দিলে চাই তারে তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে রাধে বসন্ত সময়ে কোকিল ডাকে ঘুষুরি আরে বসন্ত সময়ে কোকিল ডাকে ঘুষুরি বসন্ত সময়ে কোকিল ডাকে ঘুষুরি জানি বলে বসন্ত সময়ে কোকিল ডাকে ঘুষুরি এই যৌবনে বসন্ত আমার থাকতে নারী ঘরে যৌবনে বসন্ত আমার থাকতে নারী ঘরে হাতগুলো একটু তোলো সবাই মিলে যৌবনে বসন্ত আমার থাকতে নারী ঘরে তালে তালে যৌবনে বসন্ত আমার থাকতে নাহি ঘরে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে তবু গোলাপে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আত্মগোল